শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স, দুইটাই বলা যায়। ফিউচার ইনডিফিনিট টেন্সও বলা যেতে পারে, আবার ফিউচার সিম্পলও বলা যেতে পারে। কেউ বলে ইনডিফিনিট, কেউ বলে সিম্পল, কিন্তু দুটো একই, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। আগে আমরা ফিউচার টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা দেখে নিই। অ্যাক্টিভ ভয়েস প্রথমে সাবজেক্ট, পরে শ্যাল বা উইল বসবে, পরে ভার্বের এক নম্বর ফর্ম, ভার্ব ফর্ম 1, বেস ফর্ম। বেস ফর্ম মানে ভার্বের যে ফর্মটা প্রথম তোমরা পাও তোমাদের গ্রামার বইয়ে, এই প্রথম ফর্মটাই হচ্ছে বেস ফর্ম। এরপর অবজেক্ট। যেমন আমি একটা উদাহরণ দিই, রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। এখানে রাইট হচ্ছে বেস ফর্ম, রোট হচ্ছে পাস্ট ফর্ম, রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের ভার্ব 1 মানে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা দেখি এখানে অ্যাক্টিভ ভয়েস, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে উইল, প্লে হচ্ছে মেইন ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তো আমরা এই অবজেক্টটাকে এখানে নিয়ে আসবো। প্রথমে নিয়ে আসার পরে আমরা আবার অক্সিলিয়ারি ভার্ব দিব, দেওয়ার পরে বি দিতে হবে। ফিউচার সিম্পলে নতুন যে ভার্বটা আসবে সেটার নাম হচ্ছে বি, প্যাসিভ করার জন্য। তোমরা জানো যে প্যাসিভ ভয়েস বি ভার্ব ছাড়া হয় না। প্যাসিভ ভয়েসে বি ভার্ব থাকতে হবে, আর মূল ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতেই হবে, না হয় প্যাসিভ হবে না। এরপরে আসছে বাই, এরপরে সাবজেক্টটা চলে আসছে এখানে, মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আমরা সাবজেক্টই লিখেছি কারণ এটা সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সাবজেক্টটা আসবে ঠিকই, কিন্তু ফর্মটা হবে অবজেক্টের। সাবজেক্টের একটা অবজেক্টিভ ফর্ম আছে, সেই অবজেক্টিভ ফর্ম আসবে। তো আই শ্যাল প্লে ফুটবল, আই শ্যাল প্লে ফুটবল। আমরা এটাকে প্যাসিভ করলে আমরা লিখব, প্রথমে এই অবজেক্টটা এখানে চলে আসবে, ফুটবল, পরে উইল, পরে বি দিব প্যাসিভ করার জন্য বি, পরে প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, প্রিপজিশন বাই, পরে সাবজেক্টটাকে অবজেক্ট করে আমরা মি বানাবো, যে মি বানিয়েছি। এই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে তোমাদেরকে এই সীমাবদ্ধ থাকতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরা লিখেছি সাবজেক্ট আই, শ্যাল বা উইল, ভার্বের বেস ফর্ম ফুটবল। তো সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে, এই যে সাবজেক্টটা, এই অবজেক্ট, এই অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট ছিল এটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। এই যে সাবজেক্ট হয়ে গেছে, ফুটবলটা সেখানে সাবজেক্ট হয়ে গেছে। শ্যাল বি, উইল বি, বি নতুন যুক্ত হয়েছে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে 3 নম্বর রূপ, পরে বাই, পরে অবজেক্ট। এখানে যে সাবজেক্টটা ছিল সেটা এসে অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা আরো কয়েকটা দেখব। আই শ্যাল ক্যাচ আ বার্ড, আই শ্যাল ক্যাচ এ বার্ড। এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হচ্ছে অক্সিলারি ভার্ব, ক্যাচ হচ্ছে মেইন ভার্ব, আ বার্ড হচ্ছে অবজেক্ট। তাহলে এ বার্ড, এ বার্ড, এই এ বার্ড থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটার সাথে উইল বসছে। এ বার্ড উইল বি কট,
ক্যাচের পাস্ট পার্টিসিপল কট, CAUGST, কট বাই মি। এই পাস্ট পার্টিসিপলগুলো তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ যদি না করো তাহলে যতদিন তুমি মুখস্থ করবে না ততদিন তোমার ভুল হতেই থাকবে। এটা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভার্বের পাস্ট পার্টিসিপল যদি না শিখো তাহলে তুমি প্যাসিভের নিয়ম কানুন শিখলেও তখন যখন তুমি পাস্ট পার্টিসিপল খুঁজবে তখন যদি সঠিক পাস্ট পার্টিসিপল না পাও তখন তোমার ভুল হতে বাধ্য। নাজমা উইল প্রিপেয়ার এ কাপ অফ টি, তাহলে এখানে এ কাপ অফ টি হচ্ছে সাবজেক্ট, এ কাপ অফ টি। এ কাপ অফ টি আমরা এটাকে নিয়ে নিব এ কাপ অফ টি, এই এ কাপ অফ টি এখানে চলে আসবে, এ কাপ অফ টি। তো এ কাপ অফ টি এখানে চলে আসলো, আসার পর উইল বি, এই উইলের সাথে বি দিব। প্রিপেয়ারের পাস্ট পার্টিসিপল প্রিপেয়ার্ড, প্রিপেয়ারের ভার্বের প্রিপেয়ার হচ্ছে মেইন ভার্ব, এর পাস্ট পার্টিসিপল প্রিপেয়ার্ড বাই নাজমা, এই নাজমা সাবজেক্ট, এই এখানে অবজেক্ট হয়ে গেছে। এ কাপ অফ টি উইল বি প্রিপেয়ার্ড বাই নাজমা। সামিহা উইল রাইট এ লেটার, এ লেটার, এইখানে এ লেটার সাবজেক্ট আছে, আমরা এ লেটার এখানে নিয়ে আসবো। এই এ লেটারের পরে উইল হবে, উইলের সাথে বি, উইল বি। তো রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল হবে রিটেন, এই যে এটা একটা গুরুত্বপূর্ণ ভার্ব রাইট, শুধু গুরুত্বপূর্ণ না মারাত্মক ভার্ব, যে অনেক শিক্ষার্থী ডাবল টি দিতে ভুলে যায়। এখানে রাইটের মধ্যে একটা টি থাকে, তো এটাকে প্যাসিভ করার সময় দুইটা টি দিতে হয়, অর্থাৎ ডাবল টি দিতে হয়, দিয়ে পরে একটা এন দিতে হয়। রিটেন, এটা অনেকেরই মনে থাকে না, এই জন্য আমি তোমাদেরকে বলবো যে ভালো করে মুখস্থ করে নাও। শি উইল টিচ ইংলিশ, এখানে ইংলিশ হলো অবজেক্ট, আমরা অবজেক্ট এখানে নিয়ে আসলাম, ইংলিশকে নিয়ে আসার পরে উইলের সাথে বি, নতুন বি, পরে টিচ, TEACH, টিচের পাস্ট পার্টিসিপল টট, TAUGHT, টট, কটের মতো, CAUGST, এখানে টট হলো TAUGST, টট বাই শি, এর অবজেক্ট হলো হার। ফাদার উইল বাই এ শার্ট, ফাদার উইল বাই এ শার্ট, এ শার্ট, উইলের সাথে বি, উইল বি, বাই এর পাস্ট পার্টিসিপল বট, এই যে বট, এই বট যদি তোমার এখন মুখস্থ না থাকতো তাহলে তোমাকে কি করতে হতো, তোমাকে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তোমার এই বট তুমি যদি এটা পাস্ট পার্টিসিপল করতে না পারো তাহলে তোমার জন্য এটা একটা মহাবিপদ হয়ে যাবে, যে তুমি বট বাই এর পাস্ট পার্টিসিপল যে বট সেটা না জানলে তুমি এটা করতে পারবে না। দে উইল মেক এ ফেন্স, ফেন্স হচ্ছে অবজেক্ট, এখানে ফেন্স হচ্ছে বেড়া, তারা একটি বেড়া তৈরি করবে। তাহলে এ ফেন্স উইল বি, মেকের পাস্ট পার্টিসিপল, মেকের পাস্ট পার্টিসিপল অনেকে মেক এড করে দাও, ইর সাথে ডি লাগাই দাও। তোমরা যারা কম পড়াশোনা করো তারা এই কাজটা করে থাকো, দেখেছি যে মেক আছে, এটার সাথে ই আছে, ই এর সাথে ডি লাগিয়ে দিয়ে দাও তোমরা, অনেকেই উইক ভার্বের মতো যে শেষে ই থাকলে অনেক ভার্বের সাথে ডি যুক্ত করে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করা হয়। সরি, তো এরকম মেকের সাথে অনেকে ডি লাগিয়ে দেয়, আমরা দেখেছি, ফলে কাটা যায়। এখন এই মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেইড, এটা মনে রাখতে হবে, পাস্ট পার্টিসিপল মেইড। এই মেইড যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। মেইড, এই মেকের পাস্ট পার্টিসিপল মেইড। A fence will be made by them, a fence will be made by them, their object them. She will drink cold water, এখানে কোল্ড ওয়াটার এই দুইটাই মিলে সাবজেক্ট, ঠান্ডা পানি। কোল্ড ওয়াটার, এই কোল্ড ওয়াটার এখানে চলে আসছে অবজেক্ট হিসেবে, সাবজেক্ট হয়ে গেছে এখানে এসে। কোল্ড ওয়াটার, উইলের সাথে বি বসবে, আর ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ড্রাঙ্ক,
এই হোয়ার পাস্ট পার্টিসিপল ম্যাটার্স, এখানে পাস্ট পার্টিসিপল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট লার্নিং দ্য পাস্ট পার্টিসিপল অফ ভার্বস ইউ ক্যানট মেক প্যাসিভ সেন্টেন্স, ইউ ক্যানট মেক প্যাসিভ, এটা তোমাকে মনে রাখতেই হবে। তো আমরা দেখি এখানে আরো কয়েকটা আছে, একটা এক্সারসাইজ। তো এক্সারসাইজ তোমাদেরকে আমি করে দিব, যদিও এটা এক্সারসাইজ নাম দিয়েছি, এরপর আমি এটা করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এ লেটার উইল বি রিড, রাইট এর পাস্ট পার্টিসিপল রিটেন বাই মি। এ লেটার, এই এ লেটার এখান থেকে এসে গেছে এখানে এ লেটার, এই এ লেটার উইল এর সাথে বি বসবে, উইল বি পরে রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন। এটা বারবার আসবে, অতীব গুরুত্বপূর্ণ একটি ভার্ব। A letter will be written by me. We shall play cricket. ক্রিকেট এখানে চলে আসবে, ক্রিকেট, এই ক্রিকেট চলে আসলো, উইল এর সাথে বি বসাইতে হবে, ক্রিকেট উইল বি, আর প্লেয়ার পাস্ট পার্টিসিপল প্লেড, বাই উই এর অবজেক্ট হচ্ছে আস। অ্যাক্টিভ, ইউ উইল সিং আ সং, a song will be sung, এই যে সিং, সিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, SUNG, সাং। এটা ভিতরে যে আইটা আছে এটাকে পরিবর্তন করে ইউ দিতে হবে, তাহলে এটা সাং হয়ে যাবে। এটা স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। কনজুগেশনে দুই রকমের ভার্ব আছে, রেগুলার অ্যান্ড ইরেগুলার। ইরেগুলার ভার্বগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো গতি নেই। He will recite a poem. He will recite a poem. A poem এখানে চলে আসবে a poem, পরে will হবে auxiliary verb, এরপর be হবে passive, be হবেই, be ছাড়া তো passive voice হতেই পারে না। এরপর মূল ভার্বের past participle, recite এর past participle recited, এই রিসাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিসাইটেড। এটা যদি তুমি না জানো, এটা একদম সহজ পাস্ট পার্টিসিপলটা, যে রিসাইটের সাথে শুধু ডি লাগালেই পাস্ট পার্টিসিপল হয়ে যায়। এরপরে আমেনা উইল রিড এ নভেল। এ নভেল হচ্ছে এখানে অবজেক্ট, তো অবজেক্টকে আমরা এখানে নিয়ে আসলাম সাবজেক্ট হিসাবে, এ নভেল। এরপরে উইল তো হবেই অক্সিলারি ভার্ব, এরপরে বি আমাদের নতুন আনতে হবে। A novel will be read, এই রিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে read, READ, read। এখানে পাস্ট পার্টিসিপলের রিড READ বানান কিন্তু একই, কিন্তু উচ্চারণটা ভিন্ন। তুমি যদি প্যাসিভের মধ্যে রিড বলো তাহলে সেটা ভুল বলে গণ্য হবে, তোমাকে এখানে রেড বলতে হবে, RED, রেড, লাল, যেভাবে বানানটা করা হয় এবং উচ্চারণটা হবে রেড। A letter will be read বা a novel will be read by Amena. Tanjila will make a basket. A basket will be made, এই যে make ভার্বটা আবার আসছে, will be made by Tanjila. They will buy a car. A car will be bought, এখানে bought আসছে, আবার যে আমরা caught, bought, taught বেশ কয়েকটা ভার্ব এরকম করে ফেলেছি। BUY, বাই, এটার পাস্ট পার্টিসিপল হলো bought, এটা ইরেগুলার ভার্ব, অনিয়মিতভাবে হয়েছে bought। বাই এর পাস্ট পার্টিসিপল bought, এগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। আমরাও মুখস্থ করেছি, এখন সেই মুখস্থ দিয়ে কাজ চলছে। বাই দেম। অ্যাক্টিভ, মুহাম্মদ আলী উইল টেল এ স্টোরি।
মোহাম্মদ আলী একটি গল্প বলবে। তো এ স্টোরি, এই যে এ স্টোরিটি হলো অবজেক্ট, আর এ স্টোরি এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে এলাম। এরপরে উইল অক্সিলারি ভার্ব ছিল, আছে, থাকবে। এরপরে বি আসবে নতুন পেসিভ করার জন্য। তারপরে টেল যে ভার্বটি আছে, টেল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে টোল্ড। যারা টেল ভার্বের পাস্ট পার্টিসিপল জানো না তারা টোল্ড করতে পারবে না, তখন এখানে এসে আটকে যাবে। তাই আমাদের কথাগুলো মেনে তোমরা যদি ভার্বগুলো শিখে ফেলো তাহলে কিন্তু তোমাদের উপকার হবে, আর না হয় মনে রাখা, শিখা এবং মনে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। রুকাইয়া উইল ইট রাইস, এখানে রাইস হচ্ছে অবজেক্ট, রাইস আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। এরপরে উইল, এই যে এখানে উইল হলো, বি আনলাম অক্সিলারি ভার্ব। এরপরে ইটেন, এই ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, আর এখানে ইটেন নিয়ে আসলাম, ইটেন বাই রুকাইয়া। মাদার উইল কুক বিরিয়ানি, মাদার উইল কুক বিরিয়ানি। এখানে মাদার উইল কুক বিরিয়ানি, মাদার সাবজেক্ট, উইল হলো অক্সিলারি ভার্ব, কুক মেইন ভার্ব, বিরিয়ানি অবজেক্ট। তো বিরিয়ানিটা আমরা এখানে নিয়ে আসব, বিরিয়ানি, এই বিরিয়ানি। তো উইল, এখানে উইল আছে, উইল নিয়ে আসবো। পরে নতুন আনতে হবে বি। তো কুকে, এই যে কুক আছে, কুকের পাস্ট পার্টিসিপল হচ্ছে কুকড, ইডি যুক্ত করতে হবে, কুকড বাই মাদার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের প্রয়াস এই পর্যন্তই শেষ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও ভিডিওটা দেখতে পায় এবং তোমার মতো তারাও শিখতে পারে। আর যদি তোমাদের কোনো কি ব্যাপারে কথা থাকে তাহলে নিচে কমেন্ট করবে, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবে, যাতে আমরা পরবর্তীতে আরো ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করি। সর্বোপরি এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে ভবিষ্যতে তোমরা আমাদের সাথে থাকতে পারো। আমরা এই প্রয়াস চালিয়ে যাও, তোমরা যদি উৎসাহ দাও, আগ্রহ দেখাও এবং আমাদের ভিডিওগুলো দেখো, তাহলে আমরা এই কাজ দীর্ঘ সময় চালিয়ে যাব এবং ইংরেজি প্রত্যেকটা টপিকের উপর আমরা ভিডিও তৈরি করে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এগুলো দেখে উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।